নমস্কার গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তোমরা সবাই হয়তো ভাবছো এত অন্ধকার কেন। আসলে গাইস আজ মানে কারেন্ট চলে গিয়েছে, তার জন্যই আমার এত অন্ধকার আমাদের রুমটা। তো যাই হোক গাইস, আসলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কালী পুজো উপলক্ষে সব দেখাবো এবং আমি পুজোতে কী করবো সব দেখাবো, কিন্তু যাই হোক আমার আশাটা পূরণ হয়নি। কারণ হচ্ছে গিয়ে হলো আমি পিরিয়ড হয়ে গিয়েছি, কিন্তু আজ আমার 3 দিন, আমি আজ পুজোটা করতে পারিনি। বাট কালকের থেকে আমি সব রকম মজা করতে পারবো। মেন আমার কাছে পুজোটাই ছিল, বাট সেটা করতে পারিনি। তো যাই হোক আর কি করা, ভগবান যা করে ভালোর জন্যই করে। আর আমি তোমাদেরকে মানে যে ঢোল বাজাচ্ছিল সেখানে বাদ্য বা ঢোল যেটাই হোক, আমি আর কি গোলমাল করে ফেলি, যে বাজাচ্ছিল সেটা আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছিলাম। মানে ওটা আমাদের বাড়িতেই হচ্ছিল। তো তখন আর কি আমি মানে একটু আস্তে করে এক জায়গায় গিয়ে দেখাচ্ছিলাম। আসলে পুজো সময় তো আমার ওখানে যাওয়াটা উচিত না, তোমরা সবাই জানো, প্রত্যেকটা মেয়েই জানো। আর হচ্ছে গিয়ে হলো আমি কিছু কিছু ভিডিও মানে আমার ভাই বোনদেরই করাবো, যদি করতে পারি তাহলে তো আমি তোমাদেরকে দেবই, আর যদি ধরো না করতে পারি তাহলে তোমাকে দেবো না, মানে তোমাদেরকে দেবো না। আর এই পুজোর সময় ধরতে গেলে আমি ঘরেই থাকবো, তার জন্য হয়তো কোনো ভিডিও হবে না। যদি আমার চারপাশে কোনো রকম ভিডিও হয় তখন আমি তোমাদেরকে দেখাবো, ওকে? তো এখন তোমরা প্লিজ ওয়েট করো। তো গাইস, আজ দীপাবলি উপলক্ষে আমার ছুটি দেখতেই পাচ্ছ, মোম জ্বালিয়ে নিচ্ছে। আর তোমাদের সাথে আমি মাঝখানে আরেকটা কথা বলে নিচ্ছি, আসলে ষষ্ঠীর ব্লগটা আমি তো আজ কন্টিনিউ করব। তার জন্য আমার সকাল হতেই মানে সকাল যতক্ষণ পর্যন্ত পুজো হবে, আর পুজো হতে হতে মিনিমাম 6টা 7টা তো বাজবে, তারও বেশিও বাজতে পারে কমও বাজতে পারে। আর আমার ব্লগ করার জন্য আমার জেগে থাকতে হবে, আর তার জন্য বলে আমার প্রবলেম হবে। আর আমি ভেবেছি যে একবার পুজো শেষ হলে আমি স্নান টান করবো, তো এভাবে 8টা 9টা তো বাজবে, তো সেভাবে আমি ঘুমিয়ে পড়লে মিনিমাম আমি 6টা 7টার দিকে উঠবো। উঠার পর আমার পক্ষে আর সম্ভব হবে না ব্লগ করা, তাই আমি সপ্তমী ব্লগটা করছি না, তোমাদেরকে আমি এটাই জানাচ্ছি। আর এখানে দেখতে পারলে ঢোল বাজাচ্ছিলো, আমি কথার ফাঁকে তোমাদেরকে বলতেই ভুলে গেছি। আর দেখো আমার ছুটি প্রায় অনেকগুলো সিঁড়ির মধ্যে মোম জ্বালিয়ে দিয়ে। তো গাইস, একটু পরে আমাদের ঠাকুর চলে আসবে, আর আমি একটু পরে তোমাদের সাথে দেখা করবো। আর দেখো আমার স্কিনের কি অবস্থা, আমার শরীরটা প্রচণ্ড পরিমাণ খারাপ। তো যাই হোক, তোমাদের সাথে আমার পুরোপুরিভাবে পরে দেখা হচ্ছে। তো গাইস, এখানে মা রেডি হয়ে গিয়েছে, মাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে, আর মার জন্য সবাই একটা করে লাইক করে যাবে। আর মার শাড়িটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আর মার শাড়িটার জন্য সবাই একটা করে কমেন্ট করে যাবে। আর দেখতেই পাচ্ছ আজ আমার মাকে খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে আমার উপরে দেখা হচ্ছে, টাটা। খুলে ফেলে মুন্ডমা